কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ এক ঐতিহাসিক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হল। নবম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য রাজ্যের বিজেপি পরিচালিত মুখ্যমন্ত্রীদের এবং রাজ্যপালের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৫ জন পূর্ণমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। তবে রাজনৈতিক মহলে এখনো জোর জল্পনা বাকি মন্ত্রীদের নাম নিয়ে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক, উচ্চশিক্ষিত, মিষ্টিভাষী সমাজসেবী ও শিক্ষক সুমন্ত মণ্ডলের নাম ঘিরে বাড়ছে প্রত্যাশা। আজ শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন টেলিভিশনের সামনে চোখ রেখেছিলেন সুমন্ত মণ্ডলের পরিবারের সদস্যরা। তাদের আশা ছিল প্রথম দফাতেই হয়তো মন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে তার নাম। যদিও ৫ জন পূর্ণমন্ত্রীর নাম ঘোষণার পরও সুমন্ত মণ্ডলের নাম শোনা যায়নি, তবু আশা ছাড়ছেন না পরিবারের সদস্যরা ও তার সমর্থকেরা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে দক্ষিণ ২৪ পরগনায় সাংগঠনিক দক্ষতা, শিক্ষিত ভাবমূর্তি এবং দীর্ঘদিনের সামাজিক কাজের অভিজ্ঞতার কারণে আগামী দিনে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন সুমন্ত মণ্ডল। এখন রাজ্যের রাজনৈতিক মহলের নজর আগামী মন্ত্রিসভা সম্প্রসারণের দিকে। সাগরবাসীরও একটাই প্রশ্ন, মন্ত্রী হচ্ছেন কি সুমন্ত মণ্ডল? দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, বাংলার খবর 21। আজ ৩-৪ বছর পড়ছে মনে হয়, ৩-৪ বছর হলো বিজেপি থেকে 50 সমিতির মেম্বার হয়েছে। তারপরে ও স্কুল টিচার, তারপরে হাই স্কুলে, তারপরে ও তো বাবা ছিল, বাবা তো 2 বছর মারা গেল। আর বাবা থাকলে খুব আনন্দ পেত, ছেলে মন্ত্রী হলো, ছেলে সবকিছু হলো, তোর বাবা দেখতে পেলো না। মা আছি, আর দেশের জনগণের আশীর্বাদ, তোর বাবার আশীর্বাদ, সবার আশীর্বাদ তার মাথায় আছে। আর দেশের কাজকর্ম করবে, মা তো বাড়িতে থাকে, আর দেশের কাজকর্ম করবে, সবকিছু করবে। ছেলেকে কি বলবেন? দুটো দপ্তরের মন্ত্রী, একটা মৎস্যমন্ত্রী এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, ছেলেকে কি বলবেন? মানুষের জন্য কাজ করার বিষয়ে ছেলেকে কি বার্তা দেবেন আপনি মানুষের? হ্যাঁ, ভালো করে যেন কাজকর্ম করুক, দেশের কাজকর্ম করুক, আর আর সব কাজকর্ম মোটামুটি মানুষের জন্য সেবা করবে, মানুষের জন্য কাজকর্ম করবে, সবই করবে। আর এতে আমি খুব খুশি, দেশের কাজকর্ম সবকিছু যেন ভালোভাবে করতে পারে, বাবার আশীর্বাদ দিয়ে, জনগণের আশীর্বাদে সবকিছু যেন করতে পারে ভালোভাবে। কখনো কি আশা করেছিলেন আপনি মা হিসেবে যে ছেলে জেতার পরে দুটো দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পাবেন, এরকম কখনো আশা করেছিলেন আপনি? আশা আমার মনে ছিল, ও তার বাবা বলেছিল তুই অনেক দূর আগাতে পারবি, অনেক দূর। আর আমারও মনে আশা ছিল, আর ও অনেক দূর আগাতে পারবে, আমার আশা মনে ছিল। তারপরে তো মনের আশা পূর্ণ হলো, দেশের সবার জনগণের আশীর্বাদ পেয়েছে, বাবার আশীর্বাদ পেয়েছে, মা বাবার সবার। বাবা থাকলে অনেক খুশি হতো। এখন আমাদের দেশের কাজকর্ম যেন ভালোভাবে করতে পারে, ভালোভাবে দেশে যেন সেবা করতে পারে, এইটাই আমার খুশি। ভাই আর এই জায়গাতে পৌঁছতে পারতো না। আমার বাবা মৃত্যুশয্যায় সাহিত্য থেকে আমার ভাইকে বলে গেছে যে তুই পার্টিতে অনেক দূর যাবি। 15 বছরের পোল খাওয়া নেতা বঙ্কিম হাজরা, সেই বঙ্কিম হাজরার বিরুদ্ধে একটা দীর্ঘ লড়াই 40 দিনের, তারপরে সেখানে বঙ্কিম হাজরাকে হারানো, কখনো কি ভেবেছিলেন যে এমএলএ হতে পারবে? তারপর তো মন্ত্রিত্ব পরে। হ্যাঁ, আমি একদম সম্পূর্ণভাবে ভেবেছিলাম। আমার ভাইকে আমি ছোট থেকে জানি, আমার ভাই হয়, ছোট ভাই হয় ঠিকই, কিন্তু আমার ভাইকে, আমার ভাইদেরকে আমি আমার নিজের সন্তানের তুল্য দেখি, আমার সন্তানের মতন আমি ভালোবাসি। ভাইরা আমার বয়সের অনেক ডিস্টেন্স, এবং ওদের আমি কোনোদিন ভাই বলে দেখি না, ছেলের মনে বলে দেখি। আমার ভাই যে যাবে, এটা যে করতে পারবে, কোথাও দিয়ে আমার খুব মনে হয়েছিল, বারবার মনে হয়েছিল, মন থেকে ওকে আশীর্বাদ করেছিলাম। আমার ভাই যখন পঞ্চায়েত সমিতিতে জিতে এসেছিল, তখন ফোন করে বলেছিল আমাকে, দিদি আমি জিতেছি, শুনেছিস খবরটা? আমি হ্যাঁ ভাই জিতেছিস শুনেছি। তখন আমার বাবা বসেছিল, বাবা বেঁচে ছিলেন, বাবা বাড়িতে ছিলেন, ভাই ছিলেন, ভাইয়ের বউ ছিলেন, সবাই ছিলেন। আমি যখন বলেছিলাম, হাসতে হাসতেই বলেছিলাম, কিন্তু কথাটা মন থেকেই বলেছিলাম, ভাই তোর আজকে এই সফলতা
অল্প দিনের এই সফলতা তোকে অনেক দূর নিয়ে যাবে, তুই দেখা যাবে তুই কোনো একদিন মোদি বাবুর পাশে থেকে তুই ছবি তুলছিস বা পাশে চলে গেছিস, বা তুই কোনো একদিন মন্ত্রী হয়ে গেছিস। সেই এই যে কথাটুকু যে এত ভাবেই সত্যি হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। আমি ভাইকে কিন্তু বলেছিলাম তুই কোনো না কোনো একদিন মন্ত্রী হয়ে যাবি। আর এই ভাই দাঁড়ানোতে আমি মানে আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে আমার ভাই জিতবেই জিতবে। এর থেকে অনেকে অনেক কথাই বলেছে, আমি কারোর কথায় আমল দেয়নি, না তোকা করিনি, কারোর কথায় আমল দিইনি। আমি এটাই জানি, মন থেকেই জানি আমার ভাই জিতবে। ভাইয়ের দায়িত্ব তো বাড়লো। হ্যাঁ অবশ্যই ভাই, যে ভাই দায়িত্ব বাড়ার জন্যই গেছে, দায়িত্ব নেওয়ার জন্যই গেছে। আমার ভাই, আমি বলছি সেটাই যে আমার ভাই যেন আমার সেটা বিশ্বাস আছে, আমার ভাই প্রতি আমার বিশ্বাস আছে, সততার সহিত নিষ্ঠার সহিত আমার ভাই প্রত্যেক মানুষের জন্য কাজ করবে, সে বিশ্বাস আমার আছে। আমার ভাই নিষ্ঠাবান, সততার সঙ্গে লড়াই করেছে আমার ভাই। আমার বাবা ছিল সৎ ব্যক্তি, আমরা ভাই বোন সবাই। আমার বিশ্বাস আমার ভাই সততার সহিত খুব নিষ্ঠার সহিত কাজ করবে এবং প্রত্যেক মানুষের কাজে আসবে, প্রত্যেক মানুষের কথা শুনবে, সততার সহিত নিষ্ঠার সহিত আমার ভাই কাজ করবে। আরো অনেক বড় হোক, এই সফলতা অনেক আনুক, আরো এই দেশের জন্য করুক, যেহেতু এই জনগণের রায়ে আমার ভাই এই জায়গায় পৌঁছে গেছে, তো জনগণের সমর্থনে এই জায়গায় পৌঁছে গেছে। এটা খুব জনগণেরও আশীর্বাদ, জনগণের না আশীর্বাদ থাকলে, জনগণ না চাইলে আমার ভাইও এই জায়গায় যেতে পারতো না। আমার নাম সুজাতা পাত্র, আমার ছোট ভাই সুমন্ত মন্ডল।